হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি দেশের সবচেয়ে ধীর গতির 10টি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এবং কি পাশাপাশি জানানোর চেষ্টা করব এই বাসগুলোতে বাইরেতে যেতে আপনাদের কত ঘন্টা সময় লাগবে। অর্থাৎ এই বাসগুলো এত ধীর গতিতে সার্ভিস দেয় সাধারণত চাইতে 3 থেকে 4 ঘন্টারও অধিক বেশি সময় লাগবে আপনাদের বাড়ি পৌঁছাতে। নাম্বার 1, যশোর জেলার সুনামধন্য অপারেটর লিটন ট্রাভেলস, যারা কিনা শতভাগ যাত্রীদেরকে হিনু একেজে ইসুজু হিনু RM2 মডেলের বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে। তবে এখানে মজার বিষয় হচ্ছে তারা নতুন বাস কোম্পানি হলেও এত ধীর গতিতে তারা বাসগুলো ড্রাইভ করে থাকে, ফলে সর্বোচ্চ স্পিড থাকে তাদের 70 থেকে 80 পর্যন্ত। ফলে এখানে আমি মনে করি একজন সাধারণ যাত্রীর জন্য সম্পূর্ণ সেফ হবে এই লিটন ট্রাভেলস বাস কোম্পানিটি। ফলে যেখানে অন্যান্য বাসের মতো রাস্তার রেসিং কিংবা পারাপারি এই বাসগুলোকে খুব একটা কম দেখা যায়, ফলে আমি মনে করি রাস্তায় ওভার ড্রাইভিং এর চাইতে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাসগুলো এতটা আর কি স্লো ড্রাইভ করে থাকে। ইভেন এখানে আমি মনে করি যদিও গতির চাইতে নিজের জীবনের নিরাপত্তাটাই হচ্ছে অনেক বেশি, সো চাইলে আপনারা এই বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। তো লিটন ট্রাভেলস এর যাবতীয় ওয়েবসাইট কিংবা কাউন্টারের নাম্বার আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকে বাসগুলোর টিকিট ক্রয় করতে পারেন। নাম্বার 2, ফিরোজপুর জেলার নিঃসব অপারেটর ওয়েলকাম এক্সপ্রেস, যাদের কিনা সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 80 থেকে 90 পর্যন্ত, এর বেশি এই বাসগুলো কখনোই স্পিড তুলবে না। তো আপনাদের হাতে যদি লম্বা সময় থাকে আপনারা চাইলে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। এই বাসগুলোর সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন। নাম্বার 3, রাজশাহী জেলার নিঃসব অপারেটর গ্রামীণ ট্রাভেলস। ইভেন যে বাস কোম্পানিগুলোতে আপনারা চাইলে শতভাগ নিরাপদ ও সেফলি ভ্রমণ করতে পারবেন। ইভেন গ্রামীণ ট্রাভেলস মূলত যাত্রীদেরকে হুন্ডাই, হিনু, ইসুজু, ফুসু সহ বিভিন্ন মডেলের বাসগুলি দ্বারা এসি ও নন এসি ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়াও যেহেতু এই গ্রামীণ ট্রাভেলস বাংলাদেশের বিভিন্ন লং রুট গুলো পরিচালনা করে, যার কারণে আর কি তাদের স্পিডটা একটু বেশি থাকে, যেখানে তাদের স্পিড থাকে 90 থেকে 100 পর্যন্ত। ইভেন আমার মতে গ্রামীণ ট্রাভেলস সবসময় যাত্রীদেরকে সেরা সার্ভিসটাই দিয়ে থাকে। নাম্বার 4, সরকার ট্রাভেলস, যারা কিনা পাবনা জেলার নিঃসব অপারেটর, যদিও তারা বলতে গেলে এক প্রকার আলোচনা কিংবা সমালোচনার বাইরে থাকে সবসময়, তবে তাদের সার্ভিস বলেন কিংবা বাসের কোয়ালিটি বলেন কিংবা যাত্রীদের সেবার মানও যদি বলেন, আমি মনে করবো সব দিক থেকে কিন্তু এই সরকার ট্রাভেলস একেবারে 100তে 100 পাবে। তবে যদিও বাংলাদেশের ফেসবুক কিংবা বাস কমিউনিটিতে তাদেরকে নিয়ে কেন আলোচনা করা হয় না, যদিও সেটা আমার এখনো বুঝে আসে না, তবে আমি মনে করি এই বাসগুলো সর্বোচ্চ স্পিড থাকা দরকার 100 কিংবা 105 পর্যন্ত। আজকের এই ভিডিওতে সরকার ট্রাভেলসকেও গণনা করা হবে বাংলাদেশের সবচেয়ে ধীর গতির বাস হিসাবে। ইভেন চাইলে আপনারা বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। নাম্বার 4, কুমিল্লা জেলার নিঃসব অপারেটর রয়্যাল কোচ। এখানে যদিও এই কুমিল্লা জেলার দুটি অপারেটর মিয়ামি এয়ারকন কিংবা রয়্যাল কোচ, এই দুটি বাস কোম্পানির স্পিড একেবারেই বলতে গেলে নিম্নমানের। যদিও ভিডিওতে আলোচনা করা অন্যান্য বাস কোম্পানিগুলো চাইতে এই দুটি বাস কোম্পানি সবচেয়ে বেশি ধীর গতিতে সার্ভিস দিয়ে থাকে। অর্থাৎ যতটুকু আমি রিসার্চ করেছি কিংবা যতটুকু আমি তাদের সম্পর্কে রিভিউ করেছি, ওভারঅল সবকিছু মিলিয়ে তাদের এই দুটি বাস কোম্পানির সবসময় স্পিড থাকে 60 থেকে 70 পর্যন্ত। তো বাসগুলো যাবতীয় ইনফরমেশন এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন। নাম্বার 5, ইউনিক সার্ভিস। যদিও এই বাস কোম্পানিটি চট্টগ্রাম জেলার নিঃসব অপারেটর, ইভেন এই বাসগুলোতে আজ পর্যন্ত যারাই ভ্রমণ করেছে তারা শুধুমাত্র একটাই কথা বলেছে যে ভাই ইউনিক বাসে আসছিলাম, যার কারণে একটু লেট হয়ে গেছে। তো যদিও এই বাস কোম্পানিটির তারা সার্ভিস কেমন দেয় এ নিয়ে হয়তো আমাদেরকে নতুন করে আলোচনা করার কোনো দরকার নেই, কারণ আমাদের চ্যানেলের রিভিউ আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তবে এই বাসগুলোর ওভারঅল স্পিড থাকে 70 থেকে 80 পর্যন্ত। তো ভাই আমি কিন্তু আগেই বলে রাখতেছি, এই বাসগুলোতে আপনারা যদি ভ্রমণ করেন তাহলে অবশ্যই হাতে লম্বা সময় নিয়ে বের হবেন, কারণ এই বাসগুলোতে ভ্রমণ করলে আপনাদের একটু লেট হবে। বর্তমানে ঢাকা থেকে চিটাগং কক্সবাজার জেলাতে বেশ কয়েক বছরেরও অধিক সময় ধরে তারা সুনামের সহিত সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। ইউনিক সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটের নাম্বার আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে পারবেন। নাম্বার 6, সৌদি পরিবহন। যদি এটি চট্টগ্রাম জেলার নিঃসব অপারেটর, তবে কয়েক বছরের অধিক সময় ধরে তারা কিন্তু সিলেট থেকে চট্টগ্রাম কিংবা ঢাকা জেলাতে তারা বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং যদিও এই সিলেট জেলাতে কোনো বাস কোম্পানি আজ পর্যন্ত বেশি দিন লাস্টিং করে না, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো সিলেট জেলাতে আপনারা সৌদি বাস কোম্পানিগুলোতে ভ্রমণ করার আগে এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন। ফোন দিয়ে কনফার্ম হয়ে নেবেন যে তাদের সার্ভিসটি চালু আছে কিনা, দেন তারপর টিকিট কেটে বাসগুলোতে ভ্রমণ করবেন। ইভেন এই বাসগুলোর স্পিডের কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে ওভারঅল 80 থেকে 100 পর্যন্ত এই বাসগুলোর স্পিড হয়ে থাকে। সাধারণত ঢাকা চট্টগ্রাম এই রোডগুলোতে হানিফ, শ্যামলী কিংবা এনা ট্রান্সপোর্ট অথবা সাকুরা পরিবহন এই সমস্ত বাসগুলো কিন্তু সবসময় 100 কিংবা 140 পর্যন্ত স্পিড তুলে থাকে। তো ওই হিসেবে আর কি ভিডিওতে আলোচনা করা সমস্ত বাসগুলো আমি মনে করি অনেক বেশি ধীরে সুস্থ কিংবা ধীর গতির বাসও আপনারা বলতে পারেন।
নাম্বার 7, চিটাগাং গ্রিনল্যান্ড পরিবহন, যারা কিনা দক্ষিণবঙ্গে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে খুলনা বরিশালবাসীকে সর্বপ্রথম ম্যান 4.460 মডেলের ডাবল ডেকার বাস সার্ভিস চালু করে। এবং আমি মনে করি বাংলাদেশে গ্রিনল্যান্ড পরিবহনে একমাত্র অপারেটর যাদের বহরে বিশ্বের নামি দামি ও লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো থাকে, এবং যে বাসগুলো ঘন্টায় 160 কিলোমিটার বেগে দৌড়াতে পারবে। তবে এত স্পিডি বাস থাকা সত্ত্বেও তারা সর্বোচ্চ 80 কিংবা 90-তে বাসগুলোকে লক করা হয়েছে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে গ্রিনল্যান্ড পরিবহনের বহরে এত শক্তিশালী বাস থাকা সত্ত্বেও এত ধীর গতিতে তারা কেন সার্ভিস দিয়ে থাকে। প্রথমত এই বাসগুলোর প্রাইস হচ্ছে অনেক বেশি, কিংবা যেখানে অন্যান্য বাসগুলো দুর্ঘটনার শিকার হলে 1 থেকে 2 লাখের মধ্যে আপনারা সেগুলো সারিয়ে নিতে পারবেন। তবে গ্রিনল্যান্ড পরিবহনের এই বাসগুলো যদি ড্যামেজ হয় তাহলে আমি মনে করি মালিকদেরকে ভালো একটি অ্যামাউন্ট খরচ করতে হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে এই বাসগুলোর পার্টস বাংলাদেশে অ্যাভেলেবল না হওয়াতে এই বাসগুলোকে খুবই সেফলি কিংবা সতর্কতার সহিত সার্ভিস দিতে হয়। এছাড়াও যাত্রীদের কথা নিরাপত্তা ভেবে মোটামুটি ম্যাক্সিমাম একটা স্পিডে এই বাসগুলোকে সার্ভিস দেওয়া হয়। নাম্বার 8, সোহাগ পরিবহন। যদিও এই বাসগুলো নন এসি সেগমেন্টে অনেক বেশি কিংবা হাই স্পিডে তারা সার্ভিস দিয়ে থাকে, তবে এসি বাসগুলোর ক্ষেত্রে তারা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ তাদের এই এসি বাসগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি ধীর গতিতে সার্ভিস দিয়ে থাকে, যদিও তাদের এই নন এসি বাসগুলো খুবই বেশি হাই স্পিড কিংবা মোটামুটি 100 কিংবা 140 স্পিডে তারা সার্ভিস দিয়ে থাকে। তবে যদিও সোহাগ পরিবহনের একটি জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে অন্যান্য বাসগুলোর চাইতে কাউন্টারে বসে এই বাসগুলো অন্তত চেঁচড়ামি করবে না। অর্থাৎ বাসের যে একটা শিডিউল কাউন্টার থেকে সেটা আর কি তারা সবসময় ঠিক রাখার চেষ্টা করে। ইভেন যথাসময়ে তাদের বাসগুলো কাউন্টার থেকে নির্দিষ্ট গন্তব্যে ছুটে যাবে। বাসগুলোর যাবতীয় ইনফরমেশন এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। নাম্বার 10, নোয়াখালী জেলার নিঃসব অপারেটর লাল সবুজ পরিবহন, যারা কিনা বাংলাদেশের ভিতরে অন্যতম এমনকি সেরা হিসাবে ধীর গতিতে তারা সার্ভিস দিয়ে থাকে। বলতে গেলে রাস্তায় বারবার লেন পরিবর্তন করা কিংবা উল্টাপাল্টা ইন্ডিকেটর দেওয়া কিংবা রাস্তায় বাউলি মারা সহ বিভিন্ন রাস্তায় যে সমস্ত অন্যান্য বাসগুলো চেঁচড়ামি করে থাকে, এই বাসগুলোতে আপনারা ওই জিনিসগুলো পাবেন না। তবে এই বাসগুলো আমার জানা মতে সবসময় ওভারঅল ম্যাক্সিমাম একটা স্পিডে ড্রাইভিং করে থাকে, সেটা হচ্ছে সর্বোচ্চ 100 কিংবা 105 পর্যন্ত এই বাসগুলো ড্রাইভ করে থাকে। তো যদি আমার কাছে বাসের স্পিডটা একটু বেশি মনে হয়েছে, তবে ওভারঅল আপনারা সেফলি কিংবা কমফোর্টেবল ভাবে একটি ভ্রমণ করতে পারবেন। তো আজকের এই ভিডিওর সবার শেষে রয়েছে ফেনী জেলার নিঃসব অপারেটর স্টারল্যান্ড পরিবহন। স্টারল্যান্ড পরিবহন মূলত যাত্রীদেরকে জাপানের সেনু, একেজে, ফুসু এছাড়াও ভারতীয় আশোক লেল্যান্ডের বাসগুলো দিয়ে তারা সেবা দিয়ে থাকে। তবে এখানে মূল কথা হচ্ছে মহিপাল কিংবা ফেনী জেলাতে আপনারা শুধুমাত্র এই একটি বাস কোম্পানি পাবেন, এখানে আপনারা অন্য কোনো বাস কোম্পানি পাবেন না। ফেনী জেলাতে স্টারল্যান্ড পরিবহনে একমাত্র অপারেটর যারা কিনা নিঃসব কিংবা একলা রাজত্ব করে যাচ্ছে। তো এখানে তাদের সার্ভিস যেমনই হোক না কেন, ভালো কিংবা মন্দ, আপনারা যেহেতু এখানে এই বাস কোম্পানি ছাড়া অন্য বাস কোম্পানি পাবেন না, আপনারা বাধ্য হয়ে হলেও এখানে এই বাস কোম্পানিকে ভ্রমণ করতে হবে। তো স্টারল্যান্ড পরিবহনের এই বাসগুলোর মূলত ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 80 থেকে 90 পর্যন্ত। তাদের এই বাসগুলো এই স্পিডে ম্যাক্সিমাম টাইমে সার্ভিস দিয়ে থাকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা এতক্ষণ ধরে আবার বকবগানের সুন্দর ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।